নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো গল্পসপ্প চ্যানেলে আরও একটা নতুন ভ্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের ভ্লগটা একটু সকাল 10টা থেকেই শুরু করছি, কারণ আজকে সকাল থেকে একটু কাজ ছিল, তো সেই কারণে সকাল সকাল আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরা হয়নি। তো এখন আমি স্নান টান সেরে নিয়েছি, ঘড়িতে এখন বাজে 10:30। বাইরে কি রোদ্দুর দেখেছেন? প্রচণ্ড রোদ্দুর, মানে এই রোদে মনে হচ্ছে না যে বাইরে বেরোই। এই দিকে সোনুর সাথে একটু দুষ্টুমি করছিলাম। তারপর এলাম আমি নিচে গিয়ে দেখি মা গরম গরম মাছ ভাজছে। আজকে বাবা পুকুর থেকে মাছ ধরেছে, তো সেই মাছ ভাজাই আমি খাচ্ছিলাম। তো তারপরে গেলাম রান্নাঘরে, দেখছি মা এইদিকে মাছের ঝাল বসিয়েছে। মাছগুলো ভাজা অলরেডি হয়ে গেছে, তো মা বলল আজকে একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। তো এইদিকে টমেটোটা দেখলেন কষানো হয়ে গেছে, আর এইদিকে সর্ষে পোস্ত যে বাটাটা ছিল কাঁচা লঙ্কা দিয়ে, সেই বাটাটা মা দিয়ে দিল। ব্যাস, তারপরে ওই জল দিয়ে দিল একটু, তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছে এখন। ব্যাস রেডি আমাদের মাছের ঝাল। মাছের ঝালটা মা বেশ ভালোই করে। আর এইদিকে দেখো আমাদের বাড়িতে এসেছে রিকু হচ্ছে সৌমির মাসিমণির ছেলে। তো ওর মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, তো সেই কারণে ও আমাদের বাড়িতে এসেছে। তো এদিকে মাছের ঝাল, চচ্চড়ি আর মাছের তেল, তার সাথে হচ্ছে লঙ্কা তেল দিয়ে আলু ভাতে মাখা, আর হচ্ছে আম দিয়ে টকের ডাল। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর এই যে মাছের ঝাল, ও হ্যাঁ আরেকটা জিনিস, মাছের ডিমের বড়া ভাজা করেছে মা। আর এইদিকে আমরা তো সবাই লঙ্কা তেল দিয়ে আলু ভাতে মাখা খাই, কিন্তু সৌমির দাদা খেতে পারে না, তো ওই জন্য মা এখন টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে আলু ভাতেটা করছে। ব্যাস খাওয়া দাওয়া তো হয়ে গেল। এবার আমরা দুজনে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আসলে আমাদের তারকেশ্বরের দিকে একটু কাজ ছিল, তো সেই কারণেই বেরোনো। প্রথমে তো ভাবলাম যে বাইকেই যাব, কিন্তু এত রোদ্দুর, আর তাছাড়া গাড়িটা নিয়ে অনেক দিন বেরোনো হয়নি, তো তাই ভাবলাম যে গাড়িটা নিয়েই বেরোনো যাক। ব্যাস গাড়িতে উঠে পড়েছি। তো চলো যাওয়া যাক তাহলে। যেতে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতন আমাদের সময় লাগবে। তো গাড়িতে একটু গান চালিয়ে দিলাম, গান শুনতে শুনতে গল্প করতে করতে দুজনে যাচ্ছি। আর বাইরে রাস্তাতে তো মানে লোক সেরকম দেখতেই পাচ্ছি না। সত্যি এই গরমে লোক কেনই বা বেরোবে, সেটাই ওকে তাই বলছিলাম। আর ছুটি নিয়েছিলাম, তো 12টার দিক করে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। মা বললো সেই 12টার সময় যখন যাচ্ছিস তাহলে খাওয়া দাওয়া করেই চলে যা। এদিকে দেখুন রাস্তা সত্যি পুরো ফাঁকা। আর এটা ঠিক কারোর কাজ না থাকলে, মানে আর্জেন্ট না হলে সেরকম না বেরোনোটাই ভালো। আর হ্যাঁ আরেকটা কথা, এই গরমে কিন্তু সবাই ওআরএস আর বেশি বেশি করে জল খাবেন। তো অনেক বকবক করলাম, চলুন এবার যাওয়া যাক তাহলে। রাস্তায় যেতে যেতে পেট্রোল পাম্প দেখে একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ গাড়িতে সেরকম তেল ছিল না। প্রথমেই বললাম আপনাদেরকে যে গাড়িটা নিয়ে অনেকদিন বেরোনো হয়নি, তো তাই এখন তেল ভরে নেওয়া হচ্ছে, তারপর আবার আমরা এগিয়ে যাব। চাপাডাঙ্গা চলেই এসেছি, চাপাডাঙ্গা ক্রস করেই আমরা যাব। চাপাডাঙ্গার এই রাস্তাটা দারুণ করেছে। আগে সত্যি প্রচণ্ড অসুবিধা হতো, জানেন তো, জ্যাম হয়ে যেত, কিন্তু এই ফ্লাইওভারটা হতে এখন খুব সুবিধা হয়েছে মানুষের যাতায়াতে। আমার বাপের বাড়ি যেতেও এখন আর টাইমটা কমই লাগে এই রাস্তাটা হওয়াতে। তো আমরা চলেই এসেছি। এবার এখানে আমাদের যে কাজটা আছে সেটা সেরে নিয়ে আমরা আবার বাড়ির দিকে ফিরবো। আরেকটা কথা, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো এখনই জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কাজ তো কমপ্লিট হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে ফিরছি। তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে তখন বাজে বিকেল 4টের সময়, দেখছি ফুচকাওয়ালা যাচ্ছে। তো দেরি কেন, ফুচকাওয়ালাকে দাঁড় করিয়ে আমরা সবাই এখানে ফুচকা খেতে শুরু করে দিলাম। অনেক দিন ফুচকাটা খাওয়া হয়নি, আর এই দাদাটাও অনেক দিন আমাদের এই বাড়ির সামনে দিয়ে যায়নি, তো আজকে যখন দেখতে পেয়েছি তো ছাড়বো কেন, তাই না? ফুচকা খেতে সবারই খুবই ভালো লাগে।
ফুচকা টুচকা খাওয়া হলো, তারপর একটু সবাই মিলে গল্প করলাম। তা করতে করতেই সন্ধে হয়ে গেল। আর সন্ধে মানেই চা, চা না হলে হয় না। তো এইখানে আমি রান্নাঘরে চলে এলাম চা বানানোর জন্য। আজকে দুপুরবেলাতে যেহেতু বেরিয়ে পড়েছিলাম, ঘুমটা ঠিক হয়নি, তাই এখনও যেন মনে হচ্ছে একটু ঘুম ঘুম পাচ্ছে। চা তো হয়ে গেল, আর আজকে আমাদের রাত্রের মেনু ঠিক হলো যে চিকেন কষা হবে। আর ইনি তো রান্না করতে খুব ভালোই বাসেন, তো আজকে ওই জন্য বললাম তুমি চিকেনটা করো। তো আজকে একটু অন্যরকম স্টাইলে চিকেনটা বানাচ্ছে। সেটা হচ্ছে আমরা সাধারণত চিকেনটা কষে নিয়েই বানাই, কিন্তু ও বলল যে আজকে আগে চিকেনটাকে পুরো সেদ্ধ করে নেবে, তারপর কষবে। তো এইখানে প্রেসার কুকারে দিয়ে দিয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো এবার ওটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পর দিয়ে দিল এর মধ্যে চিকেন। হ্যাঁ, তার আগে দিয়েছিল ছোটো এলাচ, দারচিনি ফোড়ন হিসেবে। চিকেনটাকে এবার একটু ভালো করে ভেজে নেবে। আর এইদিকে গ্যাসে চাপিয়েছে হচ্ছে যে আলু ভাজা। আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায়, আর এখানে দিয়ে দিয়েছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো সেটাকে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে, মিশিয়ে নিয়ে ওটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছে। আর এই দিকে কড়াইয়েতে আবার ছোটো এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে তার উপর দিয়ে দিল পেঁয়াজ কুচি, টমেটো দিয়ে সবটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর দিয়েছিল যে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে যে বাটাটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছে। এবার ভালো করে কষিয়ে নিল। আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যেটা নর্মাল লাগে সেটা। আর এইদিকে দেখো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালোই কালার দেখতে লাগছে। তো জুসটা এখন দেয়া হচ্ছে না, এখন চিকেনটাকে জাস্ট ছেঁকে নিয়ে ওই কড়াইয়ের মশলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ জুসটা একটু পরে দেওয়া হবে। তো সমস্ত চিকেনটা দিয়ে দেওয়া হলো। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা তোমাদেরকে বলা হয়নি, এতে টক দই আর ফ্রেশ ক্রিমও দেওয়া হয়েছে। এবার আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে জলটা প্রেসার কুকারে ছিল সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেওয়া হলো। ব্যাস, চিকেন কষা রেডি আমাদের রাত্রের মেনু। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।